একে তো দরবার শরীফ, আল্লাহর ওলির দরবার। যারা বাইরে দাঁড়িয়ে আছি, দূরে বসে আছি, আস্তে আস্তে জায়গাগুলো পূরণ করে বসি। আল্লাহ সকলকে আসার বসার দুটি কথা শোনার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبته مولانا محبت اللهم صل জোরে জোরে প্রাণ বলে দেন
মহব্বতে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা নবীর ইশকে পড়েন দুরূদ ও গেছে বসিয়া এই না দুরূদ শোনেন গো নবীজি মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ কত সুন্দর বড় মহব্বতে আদাওয়ালাম দুরূদ শরীফ কত মধুর লাগে, ঠিক নেই? কত সুন্দর আমার নবীর দুরূদ শরীফ, কত মায়াবী, কত না মধুর লাগে। আমার হাদিসে পাকের মধ্যে দেখলাম আমরা দুরূদ শরীফ পড়ি, সহিহ তিরমিজির মধ্যে আসছে একদল ফেরেশতারা নিয়ে পৌঁছায়া দেয়। আরেকটা হাদিসে কারিমার মধ্যে দেখলাম আমার নবীজি সরাসরি মদিনার রওজা মুবারক থেকে দুরূদের আওয়াজ শুনে এবং দেখে, বলুন সুবহানাল্লাহ। তাইলে পড়ার দরকার আছে না নাই? এই জন্য আউলি কিরামের দরবারে নবীর দুরূদের প্রতি মহা গুরুত্ব, খালি গুরুত্ব না মহা গুরুত্ব। জোরে কোন ঠিক না ঠিক? জীবন চলে যাবে, যতদিন জীবন থাকবে, যতদিন এই দেহে আমাদের রূহ থাকবে, আমরা হাবিবে পাকের শানের আবার দুরূদ শরীফ ছাড়ব না। রাজি আছেন? কারণ আর কিছু আমল কবুল হোক বা না হোক, আবার নবীজির শানের দুরূদ শরীফ আল্লাহর দরবারে মকবুল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ কত সুন্দর, জোরে মুহাম্মাদ ওয়ালা নবীর দরদ পড়া দিলে দিলে, তোমরা নবীর দরদ পড়া দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরদ পড়া, আগা নবীর দরদ পড়া দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরদ পড়া, গর্বতে রাসূল দেওয়ানা ওরে টের পাইল না মামেনা। আল্লাহু আকবার। আম্মা জানালে না গর্বতে আমার নবী। সাধারণত মা জননীদের যে সমস্যাগুলি হয়, মা আমেনার ওই সমস্যাগুলি হলো না। গর্ভে পেটের মধ্যে বাচ্চা আসলে মা জননীরা হাঁটতে পারে না, চলতে পারে না। মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ রে, যখন
আমি গর্বে আমার সন্তান, আমি বুঝতে পারি নাই, আমার চলাফেরায় কোনো অসুবিধা হয় নাই। কুয়া থেকে পানি তুলতে কত জনের সমস্যা হইত, আমার কোনদিন সমস্যা হয় নাই। আমি দেখেছি রহমতের নবী, কারণ তখন তো আমার নবী নবী ছিলেন, ঠিক না ঠিক? এমন নবী, অন্য অন্য নবীরা যেমন আমার নবী তেমন না, কারণ আমার নবী ছিলেন নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সব মানুষ যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে আসে গো, আমার নবী সেইভাবে আসে নাই। দুনিয়ার মাদের যেভাবে কষ্ট হয়, মা আমেনার ওইভাবে কষ্ট হয় নাই, কারণ আমার নবী রহমতের নবী, নূরুন আলা নবী, নূরের নবী হওয়ার কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জগতের মধ্যে আসলেন সবার মতো করে না, আমার নবীর মতো করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর দুরূদ বেশি পড়তেও হবে বেশি। দুরূদ ছাড়া মুমিনের কোনো উপায় নাই, আমরা জাকেরদের কোনো গতি নাই। জোরে কোন ঠিক না ঠিক? নবীর দরদ পড়া দিলে দিলে তোরা, নবীর দরদ হৃদয় খোলে, নবীর দরদ পড়া গর্বতে আসল দেওয়ানা টের পাই রোনা মায়া মেনা। গর্বতে আসল দেওয়ানা টের পাই রোনা মায়া মেনা। খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে, নবীর দরদ পড়া দিলেন, ও নবীর দরদ পড়া দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই যে কালেমার জিকির আমরা করলাম, এটা বড় মারাত্মক জিকির। ইসমে জাতের জিকির তরিকতের লেসন অনুযায়ী এক একটা তরিকতের মাশায়েখ কেরাম এক এক ভাবে সবক দান করেন। আবার প্রাণের ভাইরা,
আজকে আমরা বলি আল্লাহদের দেওয়া রেডিমেড ইসলাম আমরা পাইলাম। কালিমার জন্য তো আমাদের যুদ্ধ করা লাগলো না। আজকে ফিলিস্তিনের মুসলমান রক্ত জড়াইতেছে, ফিলিস্তিনের মুসলমানের দেহ থেকে রক্ত ঝরতেছে, মার খাইতেছে, দুধের শিশুগুলো দুনিয়ার জমিন থেকে হাসতে হাসতে বিদায় হয়ে যাচ্ছে। আমার গভীর মনোযোগ লাগা, আমরা বলি আল্লাহদের দেওয়া ইসলাম পাইলাম, আমাদের কষ্ট করা লাগে নাই, আমরা যুদ্ধের ময়দানে আমরা যাই নাই, আমাদের জিহাদ করা লাগে নাই, আমাদের একবেলা না খাইয়া কষ্ট পর্যন্ত করা লাগে নাই। ওলি আল্লাহ আমাদেরকে যে ধর্ম দিয়ে গেলেন, যে দিন দিয়ে গেলেন, যে কালিমা আমাদেরকে দিয়া গেলেন, আজকে সেই কালিমা পাইয়া ওলি আল্লাহদের বিরোধিতা করি। আজকে সেই কালিমা আমরা পাইয়া আমরা ওলি আল্লাহদেরকে ইজ্জত দেই না। আমার প্রাণের ভাইরা, গভীর ভাবে খেয়াল করেন কথাগুলি। আমরা মুসলমান, যদি আমাদেরকে ওই কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী যদি প্রশ্ন করে, তোমরা তো কোনোদিন যুদ্ধের ময়দানে গেলা না, তোমরা তো যুদ্ধ করলা না, তোমাদের গা থেকে তো রক্ত ঝরল না, আমার যারা পেয়ারা আমার কাছ থেকে যারা রহমত প্রাপ্ত হইল, যারা আল্লাহর ওলি হইল, তোমরা তাদেরই বিরোধিতা করলাম, তোমরা তাদেরই বিরোধিতা করলাম। ওলি আল্লাহদের কদমে গেল না, ওলি আল্লাহদের সঙ্গ দিলা না, ওলি আল্লাহদের হাতকে তোমরা মজবুত করলা না শরীয়তে। প্রাণের বাইরে কি জবাব হবে সেই দিন? কি জবাব হবে সেই দিন? কি জবাব দিবেন সেই দিন? আবার প্রাণের ভাইয়েরা, যে কালিমার জন্য এত সংগ্রাম, যে কালিমার জন্য এত যুদ্ধ, এত বিগ্রহ, এত চোখের পানি, এত রক্তগুলি ঢেলে দিলেন, আল্লাহর ওলিরা যে দিন ধর্ম আমাদেরকে দিয়ে গেলেন, ওই দিন ব্যতি রেখে আমরা ওয়াহাবি নজদিবাদের দিনকে আমরা কুশ্চিন কালেও মেনে নিতে পারি না। জনগণ ঠিক না? কেন প্রাণের মেয়েরা আমার? শাহজালাল বাবা 700 বছর আগে যে ধর্ম আমাদেরকে বাংলার জমিনে দিয়ে গেলেন, বাবা খানজা খান আলী যে ধর্ম দিয়ে গেলেন, শাহ সুফি আনায়েতপুরী যে আমাদেরকে এই বঙ্গে আমাদেরকে মুসলমানের এই তকমা আমাদেরকে দিয়ে গেলেন, আমরা এ ব্যতি রেখে আমরা অন্য কোন দিকে যাব না। জীবন যতদিন থাকবে ওলি আল্লাহর কদম ধরে থাকবো। ও প্রাণের বাইরে আমার, যে দরবার শরীফে আমরা বসে আছি, যার কদম মোবারকে আমরা বসে আছি, হুজুর দয়াল বাবা সিরাজগঞ্জের কদম থেকে আমরা দূরে সরে যাইতে চাই না, আমরা যাব না। চিৎকার দেব আল্লাহু আকবার। কে কে রাজি আছেন? হাত তুলে রাখা। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ দুশমনেরা, ওলি আল্লাহ দুশমনেরা, নারে তাকবীর, নারে রিসালাত। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আদওয়ালা। পিছনে ভাইরা যারা বসে আছি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেই, দয়া করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেই, একটা জায়গা খালি রাখবেন না। ওয়ালা অনুরোধ করবো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, কেউ দূরে দূরে বসবেন না। ভুলি না দয়াল নবী আপনারে, ভুলি না লে নাই
আপনি না ভুইলা যায় আমাদের আল্লাহ অনুরোধ করবো ফাঁকা জায়গা, একটা ফাঁকা জায়গা রাখবেন না, পিছন থেকে পূরণ করে আসেন, পিছন থেকে সামনে এসে বসেন, মাঝখানে ফাঁকা থাকলে এটা সৌন্দর্য। মুহাম্মাদ ওয়ালা আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়ার ঝোর ঝামেলা থেকে ব্যতি রেখে অনেক আশেক আছে, অনেক জাকের আছে দরবার শরীফে আজকে উপস্থিত হতে পারে নাই, এমন আসেনি, নসিবে হয় নাই। আমাদেরকে যেহেতু দূর ঝামেলা থেকে সকল কিছু ব্যতি রেখে দরবার শরীফে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করলো, সকলে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই নবীজির উপর যিনি কুল কায়নাতের নবী, 18,000 আলমের নবী, সমস্ত নবীদের নবী, বলুন সুবহানাল্লাহ। নবী কি শুধু আমাদের জন্য, মক্কার মানুষের জন্য, মদিনার মানুষের জন্য, না সবার জন্য? এমন নবী আমরা পাইছি, এমন নবী আমরা পাইছি, আমরা খুশি না বেজার? এখন এত সুন্দর নবী পাইয়াও যারা নবীর সাথে মিলাদ করে না, তারা কি বলবেন? এই জায়গায় হক, এই জায়গায় বাতিল। সাহাবায়ে কেরাম নবীর ইজ্জতকে বুলন্দ করার জন্য, নবীর সম্মানকে বুলন্দ করার জন্য বিনা বাধায় নবীর প্রেমে দিশেহারা হয়ে শরীয়ত সমর্থন তখন করেন নাই, এমন ব্যাপারগুলো ঘটায় ফেলছেন। আল্লাহ সাথে সাথে নাজিল করছেন, জিব্রাইল যাও আমার বন্ধুরে বলো সাহাবীদের এই পাগলামির কারণে, সাহাবীদের এই পাগলামির কারণে, সাহাবীদের এই ভালোবাসার কারণে তাৎক্ষণিকভাবে জায়েজ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ধারাবাহিকতা, আজকে সেই প্রেম ওলি আল্লাহদের দরবারে, বলুন না সুবহানাল্লাহ, বলেন না মারহাবা। ওলি আল্লাহর কদম থেকে সেই গ্রাণ পাওয়া যায়, সেই মহব্বত পাওয়া যায়, সেই প্রেম পাওয়া যায়, যখন ঠিক রেখে। এজন্য প্রাণের ভাইরানি আমার, এজন্য ওলি আল্লাহর সোহবতে আমরা আসি, এজন্য ওলি আল্লাহর কদমে আমরা আসি, কারণ সাহাবায়ে কেরামদের সেই প্রেম, সেই ভালোবাসা, সেই মহব্বত এই জামানায়, আখিরি জামানায় আমাদেরকে ওলি আল্লাহদের কদম থেকে বিতরণ করা হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আমার গভীর মনোযোগ লাগা, লম্বা চূড়া আলোচনা নয়, ছোট্ট ছোট্ট কিছু ঘটনা উপস্থাপন করব। ও প্রাণের ভাইরানে আমার, আমার নবী রহমাতুল লিল আলামিন, দয়াল নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী। আমরা এমন নবী দুনিয়ার জমিনের মধ্যে পাইলাম যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত দিছে। আমরা বিনা বাধায়, বিনা চাওয়ায় আমরা পাইছি, আমরা সৌভাগ্যবান। আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, আমাদেরকে বুঝাইলো যারা, তারা আল্লাহর ওলি। ওই প্রেম আমাদের কলবের মধ্যে ঢেলে দিল যারা, তারা আল্লাহর ওলি। আবার প্রাণের ভাইরা, সাহাবায়ে কেরামরা আবার নবীজির বিরহ যন্ত্রণা সহ্য করতে পারত না। আবার নবীজির বিরহ যন্ত্রণা আমার সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরামরা সহ্য করতে পারত না। ঠিক তেমনি মালিক আজকে যখন আপন মুর্শিদ হারায়, এই বেসালতের দিনে যারা আপন মুর্শিদকে হারাইছে, তারা বুঝে
মুর্শিদ হারানোর কি যন্ত্রণা, ঠিক না বেটি? আজকে নফল নামাজের মোনাজাতের সময় আমার দাদু ভাই মোনাজাত করলেন, দেখলাম অনেক জাকের ভাইদের চোখ থেকে গড়ায় 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 পানি পড়তেছে, গড়ায় গড়ায় পানি পড়ে। কেন রে? আজকে সেই বেসারতের দিন। আবার প্রাণের ভাইয়েরা, যারা মুর্শিদ হারাইছে তারা বুঝে মুর্শিদ হারানোর কি যন্ত্রণা। সাহাবায়ে কেরাম নবীকে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নবী বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর যখন আবার নবীজিকে যখন শেষ দেখার জন্য যখন গেলেন, আর সেখান থেকে উঠতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদা যার নাম, যখন শেষবারের মতো আমার নবীজিকে দেখতে গেলেন, এত কঠিন প্রেম, এত কঠিন ভালোবাসা, সাহাবায়ে কেরাম তো পাগলের মতো চোখে পানি ছেড়ে কান্দে। আয় হায়, নবী নাই, নবী নাই রে, নবী নাই রে, নবী নাই। যে নবীর একটা দিন না দেখে আমরা থাকতে পারতাম না, আজকে নবীর না দেখে আমরা কেমন করে থাকবো, কেমন করে থাকবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মতো নবীজিকে দেখতে গেলেন। দেখা এমন ভাবে কলিজার মধ্যে আঘাত করতেছিল, হাউমাউ হাউমাউ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন, ও দুনিয়ার মানুষ রে, যখন আমি শেষবারের মতো আমার নবীজিরে দেখতে গেলাম, আমি দেখলাম আমার নবী তখন ঠোঁটগুলি নড়ে, ঠোঁটগুলি নড়ে। আমি কান লাগাইলাম, শুনলাম রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার। তখন নবী আমার উম্মতের জন্য পেরেশান। সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রেম এমন ছিল, 3 দিন মদিনা বাড়িতে আগুন জ্বলে না। নবী যে 3 দিন দুনিয়ার জমিনের উপরে ছিল, ওই 3টা দিন কারো ঘরে তো চুলা জ্বলা তো দূরের কথা, কারো মুখ দিয়ে পানি পর্যন্ত নামে না। এটা ছিল প্রেম, এটা ছিল ভালোবাসা, এটা ছিল ভালোবাসা। বলুন আল্লাহু আকবার। যারা মুর্শিদ হারান, আজকে কত জাকির ভাইরা দূর থেকে আসছে, কত জাকির ভাইরা বিপদে পড়ে মুসিবতে পড়ে দরবারে আসে, চোখের পানিগুলি নজরানা দেখ। আমি যখন আসলাম, আসার পরে যখন আমি মাজার শরীফ জিয়ারতে ঢুকলাম, আমি দেখতেছিলাম একজন বয়স্ক জাকের ভাই যখন বের হয়ে আসি, দেখি ডুকরে 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 চোখের পানি ফেলে ফেলে ওই মাজার শরীফের দিকে যাইতেছে। এটা তো সেই প্রেম, এটা তো সেই ভালোবাসা, এটা তো সেই মুহাব্বত, যে মুহাব্বতে সাহাবায়ে কেরাম নিজের জীবনের সবটুকু বিলাইয়া দিয়া রওজা পাক থেকে সহ্য করতে পারে না। আজকে জামানায় যারা মুর্শিদ হারাইছে, মুর্শিদের রওজা দেখে তারা সহ্য করতে পারে না, অজর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বলুন আল্লাহু আকবার। ও প্রাণের মুর্শিদ তুমি আমার
কান্দারি বলেন ও মায়ার মুর্শিদ আহা ও মায়ার মুর্শিদ তুমি আমার আমার প্রাণের মায়া গভীর মনোযোগ লাগান দিলের কানটা লাগান আল্লাহ নবীর একজন সাহাবী দূর দেশ তায়েফ থেকে আরো বহু দূরে এই দূরের সাহাবী আবার নবীজির ওফাত হইছে খবর পায় নাই ব্যবসায় চলে গেছিল ওফাত হইছে আমার নবী খবর পায় নাই যখন বাড়ি আসলো যখন খবর পেল আবার নবীজি দুনিয়ায় নাই আমার নবীজি দুনিয়ায় নাই আবার নবীজি দুনিয়ায় নাই পাগলের মতো রওজা মুবারকে ছুটে আসছে পাগলের মতো রওজা মুবারকে ছুটে আসছে চোখের পানিগুলো ছাড়তে 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 বেহুশের মতো হয়ে গেছে রে পাগলের মতো করতেছে তখন তো মাত্র আবু বকর খিলাফতের দায়িত্বে আসলো আবু বকর বের হয়ে আসছে জোহরের নামাজের সময় কি ব্যাপার নবীজির রওজা মুবারকের পাশে কে অমন করে হাউমাউ করে কাঁদে দেখা গেল একজন গরীব সাহাবী কি গো তুমি এমন করে কেন নবীজির রওজা মুবারকের পাশে হাউমাউ করে কাঁদো কেন কাঁদো কেন তুমি কাঁদো ও আমিরুল মুমিনিন আপনি খিলাফতের দায়িত্বে আছেন আবার আফসোস আমি নবীজিকে আমি দেখতে পারলাম না আবার নবীজিকে আমি দেখতে পারলাম না আবার নবীজি আমি ব্যবসায় ছিলাম আমি শুনতে পারি নাই আমার কাছে খবর যায় নাই আমি আমার দয়াল নবীজিকে আমি দেখতে পারলাম না এমন করে কাঁদতেছিল আর অজর নয়ন দিয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল এমন সময় প্রায় বেহুশের মতো অবস্থা আবার নবীর পবিত্র রওজা মুবারক থেকে ডাক দেয়া বলে সাহাবী চোখের পানি ফেলে কেঁদো না আমি সব সহ্য করতে পারি আবার উম্মতের চোখের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহু আকবার আমি সব সহ্য করতে পারি রে আবার চোখে আমার উম্মতের চোখের পানি আমি সহ্য করতে পারি না যাও তুমি যখন আমাকে দেখতে পারো নাই তুমি দেখায়া দেখো আমি রওজা মুবারকের দরজা খুলে দিলাম তুমি চোখ দিয়ে তাকায়া দেখো আমি নবী তোমার সামনে আছি বলুন সুবহানাল্লাহ ওরে দেখলে ছবি পাগল হবি তোরা দেখলে ছবি পাগল কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় আমার মায়ার নবী যেই দেশে তোরা দেখলে সবই পাগল দেখলে সবই পাগল কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে আমার মায়ার নবী যেই দেশে আগা মায়ার নবী আমাদের তরিকতের অন্যতম একজন শায়েখ ছিলেন শাহ সুফি সৈয়দ ফতেহ আলী রাহমাতুল্লাহি আলাইহি জীবন থেকে ছোট্ট একটা ঘটনা আমার প্রাণের ভাইরা শাহ সুফি সৈয়দ ফতেহ আলী যিনার পীর ও মুর্শিদ ছিলেন পীর ও মুর্শিদের কদম মুবারকে গেলেন রিয়াজত করতেছিলেন আল্লাহর ওলি বসাইলেন সকলকে
বসাইয়া মুরাকাবার মধ্যে আবার নবীজির দিদার করাইতেছিলেন, আবার নবীজির দিদার করাইতেছিলেন, আবার নবীজির দিদার করাইতেছিলেন। দিদার হইতেছিল না, আমার নবীর সাথে দিদার হইতেছিল না। এমন একটা অবস্থা, সকলে মুরাকাবা ভাঙলেন। ভাঙার পরে আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বাবা আপনাদের সাথে নবীজির দেখা হলো, নবীজির সাথে কথা হলো। বলেন না। শাহ সুফি সৈয়দ ফতে আলী বলেন, হুজুর আমার সাথে তো নবীজির দেখা হলো না, সাক্ষাৎ হলো না। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, না সাক্ষাৎ হলো না। এরপরে দরবার থেকে বের হলো, খানকা থেকে বের হলো, বের হয়ে চিন্তা করলো, আমি বড় পাপী, আমি বড় নাদান, আমি বড় গুনাহগার। সকলের সাথে নবীজির দেখা হলো, সাক্ষাৎ হলো, দিদার হলো, কথা হলো, আমার সাথে হলো না। আমি বড় পাপী, আমি বড় পাপিষ্ঠ, আমি বড় পাপিষ্ঠ, আমি এত পাপিষ্ঠ। সকলের সাথে আমার নবীজির দেখা হলো, আমার সাথে হলো না। আমি কি করব এখন? আবার মন চায় জীবন আর আমি রাখবো না, জীবন আর আমি রাখবো না। দুনিয়ার জমিনে আমার বেঁচে থেকে লাভ কি? আমার নবীর সাথে আমার দিদার হলো না। এই চিন্তা করে নদীর পাড় দিয়ে হাঁটতেছিল। প্রেমের আগুন যখন দাউ 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 করে জ্বলে ওঠে, ওপরের বাইরে আমার মুর্শিদের আগুন, প্রেমের আগুন যখন কল্পের মধ্যে জেগে উঠে, জাকের ভাইরা পাগলের মতো দরবার শরীফে আসে। রাইসা মাজার শরীফের দিকে তাকায়া ডুকরাইয়া ডুকরাইয়া কান্দে। এটা হলো মুর্শিদের প্রতি প্রেম, মুর্শিদের প্রতি ভালোবাসা, মুর্শিদের প্রতি ঈমান। জোরে বল ঠিক না? আমার পরের বার গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আমরা আল্লাহর ওলির কদমে আসছি। আল্লাহর ওলির বেসালতের এই দিনে দুই ফোঁটা চোখের পানি যদি নজর আর আমরা দিতে পারি, আমাদের জীবনগুলি ধন্য হয়ে যাবে। ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে পানিগুলি উধাও হয়ে যায়। কই যায়? ফেরেশতারা নিয়ে জমা করে রেখে দেয়। যেই দিন আমাদের জন্য আর কেউ থাকবে না, সেই দিন চোখের পানিগুলি আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মনের মান গভীর মনোযোগ লাগান, দিলে কানটা লাগান। আল্লাহ চিন্তা করেন, আমি বড় পাপী, আমি বড় পাপিষ্ঠ, আমার সাথে আমার নবীজির দেখা হয় না। আমার মতোই অদমের পাপের জীবন আর রেখে কি করব? আমি আমার পাপের জীবন রেখে কি করব? গলায় একটা রশি লাগাইলেন আর কলস লাগাইলেন। কলস লাগাইয়া নদীর মধ্যে জাপ দিবেন। এমন সময় দেখে নদীর পাড় দিয়ে কে যেন হেঁটে 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 আসে। কে রে বাবা, তুই কে? নদীর মধ্যে জাপ দিলি, আয় আমার কাছে আয়। মাকতাবাতে থেকে একখানা কিতাব আছে। আবার প্রাণের বাইরা চমৎকার ভাবে আল্লামা শাহ আমজাদ আলী আল কাদামি আল হুসাইনি চমৎকার ভাবে ঘটনাখানা উল্লেখ করেছেন। আবার প্রাণের বাইরা গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। কে রে বাবা, তুই নদীর মধ্যে জাপ দিলি? কে? আমি তো তোর চিনি না। কে তুই নদীর মধ্যে জাপ দিলি? দেখা গেল উঠে আসলো, মনের দুঃখ গুলো আলোচনা করলো। সকলের সাথে আমার নবীজির দেখা হইতেছিল, কিন্তু আমার সাথে হইতেছিল না। এমন সময় দেখা গেল আরেকজন মানুষ, নূরের মানুষ, আস্তে 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 নদীর পাড় দিয়ে হেঁটে আসে। হেঁটে আইসা এই জায়গায় দাঁড়ায়া গেল। দাঁড়ায়া যাওয়ার পরে বলে, বাবা তুমি কি চাও? বলে, আমি নবীজির দেখা চাই। নবীজির দেখা কিভাবে চাও? 6 মাসে একবার বলে কি তোমার চলবে? আল্লাহু আকবার। না, আমি নবীর প্রেমে দেওয়ানা,
আবার 6 মাসে একবার হলে চলবে না, 2 মাসে একবার হলে হবে না, আবার 2 মাসে একবার হলে চলবে না, মাসে একবার হলে চলবে না গো না, মাসে একবার হলে চলবে না, বলে 15 দিনে একবার হলে চলবে না গো না, চলবে না। তাইলে তোমার সপ্তাহে একবার হলে চলবে না, তাও চলবে না, দিনে একবার হলে চলবে না গো না, আমার হবে না। তুমি কিভাবে চাও? ডাক দিয়া বলে, আপনি কে আমি জানি না, কে আমি জানি না, আমি পৃথিবীতে এত সুন্দর মানুষ আমি দেখি না, আমি দেখি নাই। আপনি কে? আপনি কে? আপনার বর্ণনা দেন। বলল, তুমি কি চাও? বলে, আমি আমার নবীর প্রেমের দেওয়ানা, আমি আমার নবীর প্রেমের দেওয়ানা, আমি আমার নবীর প্রেমের পাগল। আমি চাই, আমি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিব, আমি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিব। ডাক দেওয়ার সাথে সাথে আমি যে রসুলকে দেখতে পাই, দেখতে পাই, দেখতে পাই। বলে, তুমি কি তাই চাও? হ্যাঁ, আমি তাই চাই। ডাক দিয়ে বলে, ও বালক, যাও যাও, আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ বলে তুমি যখন ডাক দিবা, চক্ষু দুটো বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ বলে তুমি যখন ডাক দিবার, বালক, মদিনা কামলিওয়ালা রওজা মুবারকের দরজা খুলে যাবে, তুমি নবী, তোমার নবীকে সরাসরি দেখবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি, সব ছেড়ে চল মদিনায়, তোর সব ছেড়ে চল মদিনায়। মায়ার নবী যেই দেশে ঘুমায়, বল মায়ার নবী। আবার করে গভীর মনোযোগ লাগান, দিলি কানটা লাগান। সাফতে আলী পানির থেকে উঠলো, বাড়ির থেকে উঠে ওনার ঘরের মধ্যে আসলো, যোহরের নামাজ আদায় করলো। যোহরের নামাজ আদায় করার পরে মুরাকাবার মধ্যে বসে মদিনার রওজা মুবারকের দিকে তাকায়া দুটো হাত তুলে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রেমের দেওয়ানা, আপনার প্রেমের দেওয়ানা, নবী আপনার প্রেমের দেওয়ানা, একটা বার কি আমারে দেখা দিবেন না? চক্ষু দুটো বন্ধ করেন, হাত দুটো উঠাইয়া আর কাঁদতেছিল, আর কাঁদতেছিল। দেখতে পাইল আবার রাহমাতুল লিল আলামিনের এই চোখের পর্দা আল্লাহ তাআলা সরাইয়া দিলেন, চোখের পর্দা সরে গেল। সাফতে আলী রাহমাতুল্লাহি আলাইহি মদিনার কামলিওয়ালা নবীর রওজা মুবারক দেখতে পাইল। মদিনার রওজা মুবারকের কপাট যখন খুলে গেল, দেখলো নদীর পাড়ে যে নূরানী সুরতের মানুষ সাফতে আলীর সাথে কথা বলে গেল। মদিনা কামলিওয়ালা রওজা মুবারকের মধ্যে ওই নূরের সুরতের মানুষকে দেখা যায়। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নদীর পাড়ে এসে সামনাসামনি আমার সাথে দেখা করলেন, আমি একটা জিনিস চাই, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিব, আপনি মদিনা কামলিওয়ালা নবীর রওজা মুবারকের কপাট খুলে দিবেন, আমি এইটাই চাই, এইটাই আপনার কাছে আরজি। নবীজি ডাক দিয়ে বলে, ফতে আলী রে, তোমার চোখের পানি আমার কদমে কবুল কবুল। আল্লাহু আকবার। আজকে থেকে তুমি যখনই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আমার দিকে তাকাইয়া যখন তুমি ডাক দিবা গো, তাৎক্ষণিকভাবে মদিনার রওজা মুবারকের কপাট খুলে যাবে, আমি রাসূলকে তুমি দেখতে পাবা। আজ থেকে তোমার উপাধি হলো শাহ সুফি ফতে আলী, রাসূলের নামা বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
মাদাওয়ালা হালে সাইয়্যিদ কোথায় গেলেন পাপন নবী আপনারে ঘুমের ঘরে বইলা যায়েন মোদের ঘুমের মোদের আল্লাহ সাল্লাল্লাহু আদওয়ালা আদওয়ালা আবার বলেন না সেই প্রেম এখনো আল্লাহর নবীর কদমে আছে কিনা জবান করে আছে কিনা সেই ফয়েজ দিয়া মদিনা কামলিওয়ালার নুরানি চেহারা দেখাইতে পারে কি পারে না জবান খুলে বলেন পারে কি পারে না আমার বলেন ভাইরা গভীর মনোযোগ লাগান দিলের কানটা লাগান আল্লাহর ওলির কদম মুবারকে আসছেন জীবনে কি আমল করছেন কি আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানি না জীবনে এমন কোন আমল নাই এমন কোন উসিলা নাই যে উসিলার মাধ্যমে আমরা ক্ষমা পাইতে পারি আমরা পবিত্র ফাতিহা কারিতে আসছি বলেন প্রাণের বাইরে আমার আজকে যদি আমরা এখানে চোখের পানি গুলি নজরটা দিই এই চোখের পানি কোনোদিন বিফলে যাইতে পারে না জোরে ঠিক যাবে ঠিক এই মুর্শিদের কদমে কত চোখের পানি পড়ে না চোখের পানি নজর না দেয় মুর্শিদের স্মৃতিগুলি চোখের মধ্যে ভেসে উঠে মুর্শিদের প্রেমের ডরি চোখের মধ্যে ভেসে উঠে প্রাণের বাইরে আবার যাদের কলিজার মধ্যে মুর্শিদের প্রেম আছে তারা পশ্চিম কালেও চোখের পানিগুলি ধরে রাখতে পারে না ঠিক যাবে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে বলেন জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে তোমার প্রেমে মুর্শিদ গো
জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায়। মুর্শিদের প্রেম যাদের কলিজার মধ্যে আছে, প্রত্যেকটা জাকারের চোখের পানি টল 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 করে পড়ে। আপন মুর্শিদের স্মৃতিগুলি যখন হৃদয় আঙ্গনে ভেসে উঠে, আমি তাকায় দেখতেছি প্রত্যেকটা মানুষের চোখের পানিগুলি টল 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 করে পড়ে। আজকের এই পবিত্র ফাতিহা কাহিনী থেকে আমরা করজনে আনতে জানাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধুর কদমে এসে যে পাগলগুলি চোখের পানি নজরানা দিয়া গেল, কিয়ামতের ময়দানে ওই অন্ধকার কবরের কঠিন সময়ে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন এই পাগলদেরকে আপনি চাইলে চাইেন না, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদওয়ালা মুহাম্মাদ ওয়ালা একবার যদি দিতা দেখা দয়াল আসিয়া, একবার যদি দিতা দেখা বান্ধব আসিয়া। আল্লাহু আকবার। মুর্শিদের নুরানি ওই চেহারা দেখতে বলে চায় না, চাই কি চায় না? যারা হারাইছেন তারা দেখতে বলে চাই কি চায় না? দেখতে বলে চাই কি চায় না? বলেন না, একবার যদি দিতা দেখা বান্ধব আসিয়া, দেখতাম আপনার দুই নয়ন ভরিয়া, দেখতাম আবার প্রাণের ভাইরা, সময় অল্প লম্বা চূড়ার দিকে যাব না। বলতেছিলাম মুর্শিদের প্রেম যাদের কলিজার মধ্যে আছে, মুর্শিদের ভালোবাসা যাদের কলিজার মধ্যে আছে, এই উপাতের এই বেসালের সময়, আল্লাহ তাআলার সাথে বন্ধুর মিলনের এই সময়ে চোখের পানিগুলি নজরা দিয়া আমরা আল্লাহর ওলির কদম থেকে ফয়েজ, বরকত, রহমত দিতে চাই কি চাই না? আল্লাহর ওলি যদি আমাদেরকে কবুল করে নেয়, আল্লাহর ওলি যদি আমাদেরকে সুরবতি কবুল করে দেয়, তাইলে রাসূলুল্লাহ আমাদেরকে কবুল করবে। রাসূল যদি আমাদেরকে কবুল করে নেয়, রাসূল যদি আমাদেরকে কবুল করে নেয়, আবার মাওলা আমাদেরকে কবুল করবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদবের দরবার, এটা আদবের দরবার। আলোচনা যেখান থেকে করতেছিলাম প্রাণের বাইরে, আমার নবীজিকে পাইতে হলে ওলি আল্লাহর কদমের কোনো বিকল্প আমরা দরবার শরীফে আসছি। দরবার শরীফে আসার পরে এখান থেকে যদি আমরা কিছু ফয়জাত না নিয়ে যাইতে পারি, আমাদের বদনসিবদের কোন ঠিক না ঠিক? এই যে হুজুর পাকের ফাতিহা খানি আজকে, এই ফাতিহা খানিগুলিতে রহমত, বরকত আমাদের উপর অনবরত আসবে। কারণ আল্লাহর ওলিরা ওফাতের পরে আরো 70 গুণ পাওয়ারফুল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। মনের নালিশগুলো দেওয়ার আগে আগে কবুল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। মুরিদের বালা মুসিবত বিপদ আপদগুলি দূর হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রাণের ভাইরারে আমার, আমরা আসছি বেসালতের দিনে, আল্লাহর সাথে বন্ধুর মিলনের এই সময়ে
আমরা আসছি, আমরা যেন মাহরুম না হই, ওলি আল্লাহর কদম থেকে যেন মাহরুম না হই, ওলি আল্লাহর কদম থেকে যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হই। সকলে আমরা এই চেষ্টাটাই করব। আর ওলি আল্লাহর কদম থেকে নবী পাইতে হবে। ওলি আল্লাহর কদম থেকে যদি নবী না পান, কুশ্চিন কালেও আর কোথাও যাইয়া নবী পাওয়া যাবে। আর ওলি আল্লাহর কদম থেকে যদি দূরে সরে যান, কুশ্চিন কালেও নবীর দেখা হবে, স্পষ্ট গ্যারান্টি। কারণ ওলি আল্লাহর দরবারগুলি হচ্ছে নবী দেখার সেন্টার, নবী পাওয়ার সেন্টার। চিৎকার দিন আল্লাহু আকবার। আলোচনা এইখানে রাখলাম। ইনশাআল্লাহ যে হুকুমতে শিখেছে, আমার পরে আমার বন্ধুবর মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব আপনাদের মাঝে আসবেন। এতদিন তো আমি আপনাদের মাঝে টুকটাক আলোচনা